অনেকেই বলে বিভিন্ন কায়দায় শরীরকে বেন্ড করা মানে দুমড়ে মুচড়ে এক জায়গায় করাকে বলে যোগা। অ্যাকচুয়ালি সেটা না। যোগ দর্শনে আছে যেটা হচ্ছে যোগা মানে চিত্তবৃত্তি নিরোধ, অর্থাৎ মনের চিন্তা দূর করা, মনের অস্থিরতা দূর করা এবং ঈশ্বরের সাথে একটা সংযোগ স্থাপন করা, সেটাই হচ্ছে যোগা। যেরকম ধরুন এই বৃক্ষাসন, বৃক্ষাসন করতে গেলে কিন্তু খুব ব্যালেন্সের দরকার। আর সেটা তখনই হয় যখন আপনার মনটা একদিকে থাকবে, আপনি এক দৃষ্টিতে একদিকে তাকিয়ে থাকবেন, তখন কিন্তু ব্যালেন্সটা সুন্দর হয়। শুধু বৃক্ষাসনই না, যেকোনো ব্যালেন্সিং আসন কিন্তু আমাদের মেন হচ্ছে দৃষ্টিটাকে, আমাদের মনটাকে এক করে একাগ্রতার সাথে কিন্তু আমাদের যোগাভ্যাস করতে হবে। তাহলেই কিন্তু আমরা এগোতে পারবো। সেই রকম আমাদের বাস্তব জীবনেও কিন্তু আমরা যেদিকে এগোতে চাইবো, সেই দিকে কিন্তু আমাদের লক্ষ্যটাকে স্থির রেখে দেবো। আমাদেরকে অনেকেই অনেক রকম কথা বলে নিচু করবে, ছোট করবে, আর করছেও। কিন্তু সেইটার যদি আমরা সেই দিকে আমরা চলে যাই, সেই দিকে যদি আমাদের মন ঘুরে যায়, তাহলে কিন্তু আমরা আমাদের নিজেদের লক্ষ্যে এগোতে পারবো না। যোগাসনের সাথে আমাদের বাস্তব জীবনেরও কিন্তু অনেক মিল আছে। আমাদের বাস্তব জীবনেও এগিয়ে চলার জন্য সমস্ত কিছু মানে সব কিছুতেই ব্যালেন্সিংটা খুব দরকার। সেটা বাইরের লোকজনের সাথে হোক, ভেতরের মানে নিজেদের বাড়ির লোকজনের সাথে, সমস্ত কিছু কাজ বলো, বাইরের কাজ, ঘরের কাজ, সমস্ত কিছুর সাথে ব্যালেন্সিংটা খুব দরকার। একদম যেরকম যোগাসনে আমাদের ব্যালেন্সিংটা খুব, আর এই বৃক্ষাসন বা নটরাজ আসন, তারপর হচ্ছে চতুষ্কোণাসন, এগুলো কিন্তু ব্যালেন্সের খুব দরকার। মনটাকে খুব একাগ্রতার সাথে করতে হবে। আর বৃক্ষাসন করলে হচ্ছে পায়ের স্ট্রেংথ বাড়ে, হাঁটু ভালো থাকে, কোমরের স্ট্রেংথ বাড়ে, যাদের হিপ জয়েন্টের ব্যথা কমে, যাদের বাতের সমস্যা আছে, সেই বাতের সমস্যা থেকেও অনেকটা রিলিফ পাওয়া যায়। পা ভালো রাখতে সাহায্য করে, আর আমাদের পুরো বডি তো পাটাই বহন করে নিয়ে যাচ্ছে, তাই পাকে তো ভালো রাখতেই হবে। সুতরাং এই ব্যায়ামগুলো করো।